আলোচক এবং প্যানেলে যারা আছেন, মডারেটর এবং যারা শুনতেছেন, সবার সাথে অল্প কিছু কথা শেয়ার করি আরকি যে, আমার টপিক যেটা পড়ছিল সেটা হচ্ছে ক্রাফটিং ChatGPT prompts appropriately। আমরা যে কেউ চাইলে আ আচ্ছা, ছোট করে একটু নোক্তা দিয়ে রাখি। সেটা হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি অস্পষ্টতা থাকে, সাথে একটু জাস্ট মাইকটা অন করে জিজ্ঞেস করতে পারেন। মডারেটরের অনুমতি সাপেক্ষে যদি উনি দিয়ে থাকেন আরকি। আ ইন্টারাপ্ট করার সুযোগ আছে আরকি আমার পাশ থেকে, এবং একা, একা কথা বলতে একটু আনইজি লাগে। সো আপনারা যদি কেউ কোনো বিষয়ে যদি ইনপুট দিতে চান, আপনাদের কাছে যদি ভালো কোনো উদাহরণ থাকে, বা যদি মনে করেন যে না, এখানে এটা না করে এটা করলে ভালো হয়, জাস্ট সাথে একটু আলাপ করে নিতে পারলে ভালো হবে আরকি। তো ChatGPT আমরা ইউজ করতেছি বহুদিন ধরে হইলো। গত সম্ভবত ২২ সালের নভেম্বরের দিকে এটা ১ম রিলিজ করে, এবং সেটা খুবই ইনফ্যান্ট একটা অবস্থায় ছিল। আ কিন্তু সেটা আজকে এই ২৫ সালের ফেব্রুয়ারিতে এসে সেটা যথেষ্ট ম্যাচিউর একটা জিনিস, এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা শুনছিলাম যে ChatGPT যখন বুম করা শুরু হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে একটা ব্যাপার, যে সিলিকন ভ্যালিতে অথবা আমেরিকার অনেক বড়, বড় জায়গাতে নাকি আ কোটি, বছরে কোটি বা তারও বেশি টাকা সেলারি দিয়ে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার রাখা হইতেছে। কিন্তু এতদিন ধরে ইউজ করে প্লাস কাইন্ড অফ আমার রিসার্চটাও প্রায় একই ফিল্ডে। সো সেই ভিত্তিতে বলতে পারি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আস্তে নাই হয়ে যাইতেছে, এবং কাইন্ড অফ আগে অনেক বেশি কিছু জিনিসপত্র দেখানোর চেষ্টা করব যে কি জিনিসপত্র আপনার প্রম্পট এর মধ্যে থাকলে সেটা ভালো একটা প্রম্পট হয়। কিন্তু মডেলগুলো আস্তে যত বেশি বুদ্ধিমান হইতে থাকতেছে, আপনাদের প্রম্পট গুলার ওইভাবে স্পেসিফিক ভাবে আ মডেল গুলাকে দেয়া, বা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বলতেছি আমরা, সেটা আসলে প্রয়োজনটা আস্তে কমতেছে। তো এটা আপনি সেটা বুঝতে পারবেন আমি যদি ছোট্ট একটু করে দেখাই যে ChatGPT এর এখনকার কি অবস্থা। আমারটা হচ্ছে ChatGPT সম্ভবত প্লাস, ৳২০ $২০ যেই পার মান্থ যেই প্যাকেজটা। সো ওইখানে দেখা যাচ্ছে যে প্রো তে গেলে সম্ভবত আরো জিনিসপত্র থাকবে, এবং সেইটা হচ্ছে $২০০ পার মান্থ। তো আমরা ছাত্ররা মোটামুটি গরিব মানুষ আমেরিকাতে। সো $20 এর বেশি এফোর্ড করার সুযোগ নেই আরকি। তো এখানে যদি আমি ওই আ সাবস্ক্রিপশনটা দেখি যে আমাদের 4O শিডিউল টাস্ক, এটা অবশ্য বেটাতে আছে। O1, O3 মিনি, O3 মিনি হাই এবং মডেলস, আর অন্যান্য মডেলস যেগুলো আছে সেখানে হচ্ছে 4O মিনি 4। এত রকম মডেল কোনটা কোন জন্য বেটার, আমি কোনটা কিভাবে ইউজ করব না ইউজ করব, এটা খুবই একটা কনফিউজিং একটা জিনিস। সাথে হচ্ছে প্রত্যেকটাতে দেখবেন যে টুল আছে কিছু। আমি কি ড্রাইভের সাথে এড করে নিতে পারি, কিছু ফাইল আপলোড করতে পারি। সার্চ এর অপশন আছে। তারপরে এখানে আরো জিনিসপত্র ক্যানভাস আছে যেখানে আপনি লিখতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন। তো অনেক রকম অপশন। তো স্যাম অল্টম্যান যে হচ্ছে OpenAI এর সিইও, উনি গত সপ্তাহে একটা উম টুইট করছিলেন যে আমরা আস্তে ChatGPT 3 দিয়ে শুরু করছিলাম। আ কিন্তু সেটা যখন ম্যাচুরিটি হইতেছে, এখন আমাদের এই একটা এই আ ড্রপ ডাউনটা খুললে দেখা যায় যে এতগুলা মডেল। আমরা কোনটা কখন ইউজ করব, কোন টুল কখন ইউজ করব। এটা খুবই কনফিউজিং একটা জিনিস। সো যতদিন আমরা যাইতে থাকবো আস্তে দেখা যাবে যে আ উনি বলতেছেন যে GPT-5 যখন আসবে তখন সব মডেলগুলো ইউনিফাইড হয়ে যাবে। মানুষের এই কষ্ট করে কোনটা নিবো না সেটা দেখার, ধরে দেয়ার কোনো আ প্রয়োজন হবে না আরকি। সো মানুষ জাস্ট প্রম্পট লিখবে এখানে, সেটা ইন্টারনালি সেটা সিলেক্ট করে নিবে যে কোন মডেলটা এখন ভালো কাজ করবে এই প্রম্পটের জন্য। আমাদের কি অনেক বেশি কম্পিটিশন দরকার নাকি কম কম্পিটিশন এ হয়ে যাবে? সো এগুলো আরকি জাস্ট এখান থেকে নিজেটা পিক করে নিবে। তো এই কারণে বললাম যে সামনের দিনগুলোতে আমরা দেখব যে মডেল এত বেশি নাই। আমাদের জাস্ট একটাই মডেলই থাকবে, অথবা ইন্টারনালি হয়তো অনেকগুলো মডেল, কিন্তু আপনার ওই সে মডেল পিক অ্যান্ড চুজ করার প্রয়োজন থাকবে না। কিন্তু দেখা যাবে যে এখন আগে যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছিল সেটা যেমন এখন আজকের দিনে এসে নাই হয়ে গেছে প্রায়। আমি প্রায় বলতেছি। আ এবং সামনের দিনগুলোতে দেখা যাবে যে মডেল নিয়েও আপনাদের অনেক বেশি ঝামেলা নেয়া লাগবে না। সো এইজন্য এই কথাটা বলে নেওয়া আগে জরুরি ছিল যে গত ২ মাস আগে যেমন ছিল মডেলগুলা, আজকে তেমন নাই। সো আমার এই কথাগুলো সামনে ২ মাস পরে irrelevant হইতে পারে। সো সেটা মাথায় রেখে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি। প্রথমত এখানে একটা সাইটের একটা স্ক্রিনশট আমি দেখাইতেছি। সেখানে বলা হইতেছে নো সালাম। মানে মানেটা কি?
এটা আমি এইজন্য দিতেছি যে আমরা যখন মানুষের সাথে কথোপকথন করি আরকি অনলাইনে, আমাদের একটা টেনডেন্সি হইতেছে যে আমি আসসালামু আলাইকুম ভাই। আপনার সাথে আমার প্রয়োজন আছে কিন্তু আমি জাস্ট শুরু করতেছি আসসালামু আলাইকুম দিয়ে। এটা আসলে অনলাইনের দুনিয়ায় মেক সেন্স করে না। অনেকের সাথে মানে হচ্ছে আমাদের ভাইদের মধ্যেই আজকে সকালে আমি ২-৩ টা মেসেজ পাইছি ফেসবুকে যে, "আসসালামু আলাইকুম ভাই, আমি এটা নিয়ে কাজ করতে চাই। আমাকে সাহায্য করেন।" আসলে আপনার কনটেক্সট না বুঝলে আমি আসলে কোনোভাবে আপনার হেল্প করতে পারতেছি না। আপনি যদি শুধু সালাম দিয়ে রাখেন, "ভাই কেমন আছেন?" বলে রাখেন। আমি আসলে আপনারে কোনোভাবে হেল্প করতে পারতেছি না। কারণ আমি জানি না যে আপনি আসলে কি চাইতেছেন। এইজন্য মানে এটা এতটা উইয়ার্ড অনেক সময় আপনার এবং আমার ২ জনেরই যে সময় কিভাবে নষ্ট করে এটা। তো এইজন্যই দেখা যাইতেছে যে এই যে nohello.net একটা ওয়েবসাইটই লোকজন করে রাখছে যে কারো ফোন করে আমি যদি হ্যালো বলে চুপ করে বসে থাকি। তো এটা একটা উইয়ার্ড একটা সিচুয়েশন। সো ইন্টারনেটের দুনিয়ায় মেসেজ করাটা ওরকম। আমি এই কথাটা এইজন্য টানলাম, আমাদের ভাইদের এবং আমাদের নিজেদেরও অনেক সময় দেখা যায় যে এই অনলাইন এটিকেট গুলাতে একটু আ ঝামেলা থাকে বলে আমরা জাস্ট সালাম দিয়ে রেখে দিই। এবার আমি মূল টপিকে আসি। আমরা যদি ধরেন ChatGPT র সাথে আমি যখন কথা বলব, আমি যদি বলি যে, "কেমন আছেন?" বা "হাউ আর ইউ?" ইত্যাদি। এরকম ছোটখাটো ধরেন মানে আইস ব্রেকিং এর কথাবার্তা বা একদম ভেগ কথাবার্তা দিয়ে ওই চ্যাটটা আসলে শুরু করে আসলে কোন লাভ নেই। এই ব্যাপারটা এরকমই যে আমি জাস্ট কেমন আছেন বলে রেখে দিলাম। সো আমরা তো ৪ টা জিনিস দেখার চেষ্টা করব যে কি থাকলে আমাদের প্রম্পট গুলা শক্তিশালী হবে এবং সেটা দিয়ে আমি মডেল থেকে অনেক বেশি জিনিসপত্র নিতে পারব, বের করে আনতে পারব। প্রথমত হচ্ছে কনটেক্সট। আমি যদি ৪ টা একটু সহজে বলে ছোট করে বলে যাই, কনটেক্সট দিতে হবে। কনটেক্সট মানে হইতেছে পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? আমি কেন ওই কথাটা বলার চেষ্টা করতেছি? আমার একটা প্রবলেমে পড়ছি। আমার কোন রিসোর্স নাই হয়তো। আমি হয়তো একটা কোড করতে যাই একটা বাগে আটকায় গেছি। তো এই জাস্ট পিছনের ব্যাক স্টোরিটা কি? এইটা মানুষের সাথে কথা বলতে যখন আরেকজনটা বোঝানো লাগে, আপনি জাস্ট ওইভাবে একটা জিনিস মাথার মধ্যে চিন্তা করে নিবেন যে, আপনি একটা মানুষের সাথে কথা বলতেছেন এবং মডেলগুলো আস্তে আরো বেশি হিউম্যান হয়ে যাইতেছে। সো ওই হিউম্যান নেচার বা মানুষের যে নেচার এগুলো যখন আপনি আরেকজনের সাথে কথা বলছেন সেটাই জাস্ট একটু বোঝানোর চেষ্টা করবেন মডেলটাকে। তো কনটেক্সট, বি স্পেসিফিক আপনি আসলে কি চাইতেছেন এক্কেবারে যত বেশি পুঙ্খানুপুঙ্খ আপনি বলতে পারবেন, তত বেশি মডেল আপনারে জেনারেট করে দিবে। সো আপনার যত বেশি আপনি একদম করে যাইতে মানে আপনি আপনার আম এভাবে যদি বলি যে, আপনার আউটপুট আপনার ChatGPT থেকে যেই আউটপুটটা আপনি পাইতেছেন, আপনি যত ভালো ডিটেইল আপনি চাইতে পারবেন, তত ভালো আপনি পাবেন। সো মডেল কাজ করে না। মডেল থেকে ভালো আউটপুট পাইতেছি না। এর কারণ আসলে আপনি। মডেল অলরেডি ওই মডেল ইউস করেই ধরেন আরো অনেকে অনেক ভালো অনেক ইউজফুল কাজ-বাজ করতেছে। সো আপনি যদি আপনার ইংলিশটা আপনার প্রম্পটিং টা যদি ওইভাবে ভালো মত না হয়, আপনি ভালো আউটপুট পাবেন না। প্রম্পট ভালো হইলে পাবেন। আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। সো হোপফুলি আজকের পর থেকে কিছু হইলেও আপনাদের হেল্প করবে আরকি সেগুলা। স্ট্রাকচার একটা জিনিস, স্ট্রাকচার দেখাইলে সহজ হবে আর ইটারেটিভ একটা ব্যাপার যে করতে থাকতে হবে। একটা জিনিস দিলাম, হইল না। আমি কি চাইতেছি সেটা আবার বলতে হবে যে, "না, এটা এভাবে না, এইভাবে করো।" আবার দিলেন, হইল না। বলবেন যে, "তাহলে এইটা আউটপুটটা এরকম চাইতেছি আমি।" একটা উদাহরণ দিয়ে দিবেন। তো এইভাবে ইটারেটিভলি হচ্ছে কথাবার্তা বলতে হবে। সো ওইটা মাথার মধ্যে রাখলে ভালো যে, আমরা আসলে একটা মানুষের সাথে কথা বলতেছি। সো আমি যখন আপনার সাথে কথা বলব, আমি আপনার কাছে একটা জিনিস যদি চাই, আপনি ১ম এ বুঝবেন না হয়তো যে, আমি আসলে মানে জাস্ট আউট অফ দ্য ব্লু যদি আমি এতটা জিজ্ঞেস করি যে, "ভাই আ ওই জিনিসটার দাম কত?" আপনি ওই জিনিসটা বুঝলেন না। আপনি জিজ্ঞেস করলেন, "ওই জিনিসটা মানে কোন জিনিস?" আমি বললাম যে, "ওই বইটা।" তো বইটা কই দেখছেন? বই কোন প্রকাশনী, কোন সাল, কোন লেখক, বইয়ের নাম কি? ইত্যাদি আপনি আমার কাছে জিজ্ঞেস করে নিবেন, তাই না? তো ওই ব্যাপারগুলা জাস্ট আপনার আগের থেকেই যদি আপনি সুন্দর মতন করে গুছায় মডেলটা দিতে পারেন, মডেল আপনার বেটার আউটপুট দিবে। তো এটা যদি আমরা কিছু দেখার চেষ্টা করি যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যেটা বললাম অলরেডি। আচ্ছা ৯:১০ আমাদের ইনশাআল্লাহ ৯:৩০ পর্যন্ত সময়। ইনশাআল্লাহ আমি তার ভেতরেই শেষ করার চেষ্টা করতেছি। তো ইনফরমেশন পিছনের যে কথাগুলা, যেগুলা আপনাদের আনতে হবে তার পরবর্তীতে হচ্ছে ডিফাইন দ্য রোল অর পার্সোনা। তার মানে আপনি বলে দিবেন মডেলটাকে যে, "মনে করো তুমি হচ্ছে এই।" ধরা যাক আপনি একজন মার্কেটিং এক্সপার্ট। ধরা যাক আ
এমন একটা চ্যাটবট যে হচ্ছে কাস্টমার সাপোর্ট করতেছে। তো এইরকম প্রম্পট গুলা বলে দিতে হবে। এবং এটাও আরেকটা ইন্টারেস্টিং টেকনিক যে এক্সপ্লেইন দিস, এই যে সেকেন্ড পয়েন্টের কথা আমি বলতেছি, যে এক্সপ্লেইন দিস লাইক আই এম এ 5 ইয়ার ওল্ড। তার মানে জিনিসটা এত সহজভাবে আপনি আমাদেরকে বোঝায় দেন, বা মানে মডেলগুলোকে আপনি বলাটা একটু উইয়ার্ড। আ বোঝায় দাও যে আমি একজন ৫ বছরের ছেলে, বা আমার বয়স ৫ বছর। তো এরকম ছোটখাটো জিনিসপত্র যে একটা রোল দিয়ে দেয়া। কারণ যখন দেখা যাবে যে আপনি বলতেছেন যে হ্যাঁ, এই ChatGPT এই মডেলটা হচ্ছে একজন মার্কেটিং এক্সপার্ট। সে ওই রিলেটেড আপনাকে ডেটাগুলো বেটার দিতে পারবে। সো ওই রোল দেয়াটা, এটা কেন কাজ করে এটা এখনো ল্যাঙ্গুয়েজ মডেল যারা মানে বানাইতেছে, বা ল্যাঙ্গুয়েজ মডেলের যারা রিসার্চার তারা তর্ক-বিতর্ক করতেছে আরকি। এটা এখনো কোনো সেটেলড ইস্যু না। কিন্তু যখন একটা রোল দিয়ে দেয়া হয়, বা স্পেসিফিকলি বলে দেয়া হয় যে আমি এই আউটপুটটা চাইতেছি ৫ বছরের একটা ছেলের জন্য, প্রাইমারি স্কুলের জন্য, অথবা আ কোন একটা কোম্পানির সিনিয়র সায়েন্টিস্টের জন্য, দেখা যায় যে স্পেসিফিক ভাবে তাদের বোঝার মতন করে আউটপুট গুলো জেনারেট করে, এবং ওই ডোমেইন এক্সপার্টিস যদি দিয়ে দেয়া যায়। তো এটা একটা, আরেকটা হচ্ছে সেট দ্য টোন। টোনটা মানে হচ্ছে যে আপনি কি করতে চাইতেছেন আসলে ওই টেক্সটটা দিয়ে। আপনি কোন ফ্রেন্ডের সাথে চ্যাট করবেন, যে ফ্রেন্ড হয়তো একটা ইমেইল করছে, আপনি সেটা রিপ্লাই দিতে চাইতেছেন। তো ফ্রেন্ডের সাথে তো হয়তো ক্যাজুয়ালি আপনি আলাপ করতে চান। কিন্তু সেই আলাপটা তো আপনি প্রফেসরের সাথে করতে পারেন না। প্রফেসরের সাথে করতে গেলে আপনার ফরমাল হইতে হবে। কনসাইজ করাটা বা হিউমারাস করাটা, সো এই ব্যাপারগুলা যে আপনি আসলে কেমন ধরনের টেক্সট চাইতেছেন এটা আপনাকে বুঝায় দিতে হবে। সো কনটেক্সট মানে শুধুমাত্র এইটা না যে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে কি হইছে তাই। আপনার এর সাথে রোল থাকতে পারে, এর সাথে এই টোন গুলা আনতে পারেন আরকি। তো এই উদাহরণগুলা একটু যদি আপনারা ফলো করেন, দেখবেন যে মানে বোঝাটা একটু সহজ হচ্ছে। 2nd টাতে যাই, বি স্পেসিফিক। তার মানে হচ্ছে আপনাদের যত রকম ভেগ কথাবার্তা আছে, এগুলা আসলে বাদ দিতে হবে। আপনি আমি যদি এই ২ টা আমি উদাহরণ রাখছি এখানে। একটা হচ্ছে টেল মি অ্যাবাউট হিস্ট্রি, এক্সপ্লেইন দ্য কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার 1। এর মধ্যে কেউ একটু বলতে পারবেন যে কোনটা বেটার? আমি চ্যাট দেখতে পারতেছি না। তো কেউ যদি একটু মাইকটা অন করে বলতে পারেন যে ১ম টা ভালো না 2nd টা ভালো? সেকেন্ড টা ভালো। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড টা ২য় ভালো টা বলতে ভালো। পারি। হ্যাঁ, কারণ কি ১ম টা টেল মি অ্যাবাউট হিস্ট্রি। এটা আসলে কিছু না। মানে কিসের হিস্ট্রি বলব? মানুষের হিস্ট্রি, না পিঁপড়ার হিস্ট্রি, নাকি আমি কোন যুদ্ধ, নাকি মানে হাজারখানি জিনিস হইতে পারে, বা কোটিখানি জিনিস হইতে পারে। তো এটা আসলে খুবই ভেগ একটা জিনিস। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 কেন হয়েছিল সেটার এক্সপ্লেইন করতে বলতেছি। তার মানে 2nd টা কিন্তু বেটার। সো এরকম ভেগ কথাবার্তা আসলে বললে মানুষ কনফিউজড হয়। একইভাবে মডেল গুলাও কনফিউজড হয়। সে আসলে আপনার বেটার কোন অ্যান্সার দিতে পারবে না। এগুলো জাস্ট ছোট, ছোট আমি উদাহরণ রাখার চেষ্টা করছি যাতে আপনারা ব্যাপারটা বুঝেন। কিন্তু ওইটা আপনাদের নিজেদের রিসার্চ এর জন্য, নিজেদের কাজের জন্য একটু করে টিউন করে নিতে হবে। অ্যাকশন ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা গুরুত্বপূর্ণ জিনিস শুধু প্রম্পটিং এর জন্য না, এগুলো আপনাদের সিভিতে আ কাজে দেয়। সাথে, সাথে আপনার ওয়েবসাইট বা সব জায়গাতেই আরকি। অ্যাকশন ভার্ব গুলা খুবই ক্যাচি এবং আ জরুরি জিনিস। তো এক্সপ্লেইন, সামারাইজ এছাড়া আপনি অ্যাকশন ভার্ব সার্চ করলে প্রচুর লিস্ট পাবেন। আমি অল্প কয়েকটা রাখছি। স্পেসিফিক ফরম্যাট। ফরম্যাটিং টাও খুব জরুরি একটা জিনিস, যে আপনি আসলে কিভাবে আউটপুটটা চাইতেছেন। যে আপনি কি একটা, যদি ছড়া লিখতে চান, রাইট এ হাইকু অ্যাবাউট রেইন। সো হইতে পারে এরকম। ক্রিয়েট এ পাইথন ফাংশন টু ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল। তো আপনি কোড চাইতেছেন, ঠিক আছে। কোন ভাষায় চাইতেছেন? পাইথনে চাইতেছেন। তো এরকম ছোট, ছোট জিনিস আপনার স্পেসিফিক ভাবে বলে দিতে হবে। এগুলো খুবই ছোট, ছোট আ এক্স মানে এক্সাম্পল। আমরা বড় এক্সাম্পল পরে দেখব। আমি জাস্ট প্রত্যেকটা পয়েন্ট মেক করার জন্য ছোট, ছোট করে এক্সাম্পল রাখার চেষ্টা করছি। যে ফরমেট গুলা বলে দেয়া, ভেগনেস, এই ভেগ কথাবার্তা বাদ দেয়া, এবং হচ্ছে অ্যাকশন ভার্ব। পরেরটা যাই, স্ট্রাকচার। সো স্ট্রাকচার জিনিসটা ইন্টারেস্টিং। এখানে আপনাদের যখন ধরেন আপনি একটা পেপার লিখতেছেন, অথবা যা খুশি আরকি। মানে এই জিনিসপত্রগুলো আপনাদের লাইফ এর সাথে ইন্টিগ্রেট করে ফেলতে হবে। নাইলে আসলে সামনের দিনগুলোতে টেকা খুব কঠিন। কারণ সামনের দিনগুলাতে মানে অনেক প্রফেসর আছে যারা হচ্ছে চিন্তা করতেছে যে আমি মানে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেন নিবো যদি আমি নিজেই কাজগুলো করে ফেলতে পারি। সো হইতে পারে সে একজন হয়তো নিবে যেই কাজ ৩ জনকে দিয়ে আগে সে করাইতো। সো সামনের দিনগুলোতে আপনারা যারা মাস্টার্স পিএইচডি করতে যাবেন তাদের মানে সুযোগটাও অনেক বেশি কম হয়ে যাইতে পারে অনেক ক্ষেত্রে। চাকরির বাজার আমি পরে গেলাম। মানে চাকরির বাজার তো যাইতেছেই, সেটা তো আমরা দেখতে পাচ্ছি।
সো এইজন্য যাক আমি একটু বাইরে চলে গেছিলাম আরকি। মানে আবার টপিকে ফেরত আসি। এই যে স্ট্রাকচার বা এই যে বাউন্ডারি যেগুলো আছে মানে হচ্ছে আপনি যখন কাজ করতেছেন আপনার অনেক ধরনের ডেটা আপনি হয়তো লিখতে চাইতেছেন যে হ্যাঁ, আমি একটা প্যারাগ্রাফ লিখছি, এটাকে আমি সামারাইজ করতে চাই অথবা এটার আমি আরো একটু ফ্লুয়েন্ট করতে চাই। আমার ইংলিশের অবস্থা অত সুবিধার না। আমি ChatGPT তে বলতেছি যে এটার আমার একটু কনসাইজ ওয়েতে ফ্লুয়েন্ট করে দাও যেটা আমি পেপারে লিখব। সো আপনার ওই যে বিভিন্ন সেকশন হইতেছে, আপনি ধরেন এখানে আপনার টেক্সট আছে। এই যে টেক্সট গুলাকে আপনি যদি এই ট্রিপল আ কোটেশন এ যদি বেঁধে ফেলতে পারেন। আপনার যদি কোড থাকে, আপনারা কয়েকজনকে আমি দেখলাম যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এছাড়াও বেশিরভাগই আমি দেখলাম যে আমাদের ভাইরা হচ্ছে আ সোশ্যাল সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও কিছু ভাইরা আছেন। তো কারো যদি কোন কোডের প্রয়োজন হয়, সে কোড গুলাকে আপনি এই যে ব্যাকটিক্স যেটার বলে মানে কিবোর্ডে হচ্ছে এই যে টিল্ডা বাটনের সাথে থাকে। এই ব্যাকটিক্স দিয়ে অনেক সময় আলাদা করে দেয়া যায় এবং হচ্ছে আপনার যদি বিভিন্ন সেকশন থাকে যে আ এটা হয়তো ইন্ট্রোডাকশন এর পরেরটা হচ্ছে আম লিটারেচার রিভিউ তারপরে মেথড। তো এরকম ৫-৬ টা যদি আপনার প্যারাগ্রাফ থাকে, আপনি সেগুলোকে হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আলাদা করে ফেলতে পারেন। তাতে সুবিধা যেটা হয় মডেল বুঝবে যে এই কয়েকটা সেকশন আছে আপনার। সেটা আলাদা মানে বিভিন্ন সেকশন থাকলে যে আপনার কিছু টেক্সট, কিছু সেকশন, কিছু হচ্ছে কোড এগুলো আলাদা যখন সেকশন থাকবে মডেলের জন্য সেটা বোঝাটা খুব সহজ হয়। এইটা মানে জাস্ট আপনার জন্য চিন্তা করাটা সহজ হবে, মডেলের জন্যও তাই। সো এ এটা ইউস করার চেষ্টা করতে পারেন আরকি। এটা খুবই কাজে দেয়। নাম্বারড লিস্ট অফ বুলেট পয়েন্টস। সো এই বুলেট পয়েন্ট গুলা যখন দেখবেন যে আপনার মানে অনেক ধরনের কাজ হইতেছে বা আপনি আ একের পর এক হইতে পারে অথবা আপনি জাস্ট কিছু একটা এনালাইজ করতে চাইতেছেন, যার হয়তো কয়েকটা ধাপ আছে। তো এই বুলেট পয়েন্ট আকারে দিলে দেখা যায় যে মডেলগুলা এগুলা আগে খুব বেশি লোকজন ইউজ করতো না। যখন এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কথাগুলো বলতেছিলাম। কিন্তু এখন দেখা যাইতেছে যে এটার একটা বেশ ইউজ বাড়তেছে আরকি। জানি না সামনে কি হবে। সো আরেকটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। এটা আপনি যদি জানেন যে হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এইভাবে করতে হবে যে সামারাইজ দ্যা আর্টিকেল, তারপরে আইডেন্টিফাই দ্যা মেইন আর্গুমেন্টস যে ওখানে কি বলতেছে, তারপর ক্রিটিক দ্যা আর্গুমেন্টস। তো স্টেপ বাই স্টেপ যখন আপনি বলে দিতে পারবেন যে আ এটা করো, তারপর এটা করো, তারপর এটা করো, তারপর এটা করো। তখন দেখা যায় যে ওইভাবে মডেলগুলা একের পর এক চিন্তা করতে পারতেছে আরকি। চিন্তা ব্যাপারটা ঠিক না, প্রসেস করতে পারতেছে। তো আগেই যেটা বলতেছিলাম যে ইটারেটিভ ভাবে আপনার এটাকে অ্যাটাক করতে হবে আসলে। তো আমরা জাস্ট শুনতেছি। আ ভাইও কিছুক্ষণ আগে অনেকগুলা মডেলের কথা বললেন বা টুলের কথা বললেন। আপনি যদি জাস্ট চুপচাপ দেখে যান অথবা মডেলের নামগুলো মনে করে রাখেন, আপনার আসলে কোনো লাভ নেই। এটা ভাই ইউজ করতেছেন, ভাই বেনিফিটেড হইতেছেন। ভাইয়ের মত অন্য যারা এআই ইউজ করতেছেন তারা বেনিফিটেড হইতেছেন। আপনি যদি চুপচাপ দেখে থাকেন, আসলে আ আপনার কোনো লাভ নেই আসলে। আপনি এখানে থাকা আর ঘুমানো, রাত হয়ে গেছে অনেকটা। আপনি চাইলে ঘুমায় পড়তে পারেন আরকি। সো আমার পরামর্শ হইতেছে জাস্ট আজকে যে কয়টা টুল আপনি শুনতেছেন বা দেখতেছেন, যেই এক্সপেরিমেন্ট মানে এক্সাম্পল গুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এগুলোকে নিজেদের কাজের সাথে ইন্টিগ্রেট করে ফেলা। বা কিছু জাস্ট আমার উদাহরণগুলো হইলেও আপনি জাস্ট একটু কপি পেস্ট করে দেখেন যে এটাতে আউটপুট কি আসে, ওইটাতে আউটপুট কি আসে। সো এক্সপেরিমেন্ট এর কোনো বিকল্প নেই। আপনি যত বেশি করতে পারবেন আপনি মানে ২ মাস যদি আপনি করেন, তো আপনি ২ দিন পরে আমাকেই এসে ধরেন লেকচার দিতে পারবেন যে, "ভাই এখানে আপনি এটা না করে এটা করতে পারতেন" অথবা "আমি এটা করছি, আমার বেটার আসছে।" সো জাস্ট বেশি দিন মানে এই যে ব্যাপারগুলো এত বেশি ইনটিউটিভ হয়ে গেছে এখন যে আপনার অনেক বেশি কিছু করা লাগবে না। কিন্তু আপনার একটু হাত চালাইতে হবে। সেটাতে করার পরে দেখা যাবে যে বেটার হইতেছে আরকি। আমি যতই আপনাকে ধরেন বিভিন্ন রকম প্রম্পট এর টেকনিক শিখাই, আসলে দিন শেষে কোনো লাভ হবে না যদি আপনি চুপচাপ বসে থাকেন। আপনি জাস্ট দেখে গেলেন, লাভ নেই কোনো। সো আপনার হাত ময়লা করতে হবে। আউটপুট যেটা পাবেন, এনালাইজ দ্যা আউটপুট বলা হইতেছে যে আউটপুট আপনি যেটা পাবেন সেটা আপনার মন হইতেছে কিনা। তো শুরুতে আপনি যে এই প্রম্পটটা লিখবেন, খুব সম্ভাবনা খুবই বেশি যে সেটা কাজের কিছু হবে না। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। তার একটা কারণ ধরেন আমাদের ইংলিশের অবস্থা আ জঘন্য আরকি। সহজে যদি বলি। আমারও যা আপনাদেরও আরকি তাই। যে ইংলিশের আমরা নেটিভ যেহেতু না আমাদের খুব একটা তাদের কিছু না। আমরা ভালো মতন একটা সেন্টেন্স ঠিকঠাক করে লিখতে পারি না। সো
ওইটা একটা বড় সমস্যা যে আমাদের ইংলিশটা ঠিকঠাক হয় না। সাথে, সাথে অন্যান্য যেই উম এতক্ষণ যেগুলো দেখাইলাম ধরেন এই যে কনটেক্সট, ব্যাকগ্রাউন্ড, তারপর হইতেছে স্ট্রাকচার এগুলো ফলো না করার কারণে মডেলও কনফিউজড। সো আউটপুট যেগুলো দিতেছে খুব একটা কাজের কিছু হচ্ছে না। তো আপনি যখন আউটপুটটা দেখবেন, আপনার তখন কাজ হবে হচ্ছে সেই আউটপুটটা আপনি আসলে কেমন চাইতেছেন সেটাকে আরেকটু আ বলা যায়। ভাই এটা তো একটা পুরো একটা প্যারাগ্রাফ দিছো, আমি প্যারাগ্রাফ চাইতেছি না, আমি একটা টেবল চাইতেছি। একটা সামারি টেবল বানায় দাও। অথবা এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ পড়তে আমার কষ্ট হইতেছে, আমি বুঝতেছি না। কিছু ছোট, ছোট বুলেট পয়েন্ট আকারে দাও। যে ওয়ান লাইনার বুলেট পয়েন্ট। যে এটা আসলে এভাবে বোঝাটা যাতে আমার সহজ হয়। তো ওইটাই যে কোন কিছু যদি পড়ে যদি বুঝতে কষ্ট হয়, বলবেন যে, "হ্যাঁ, তাহলে আমি এই কিওয়ার্ড গুলো বুঝতেছি না, এটাকে একটু এক্সপ্লেইন করতে।" সো ওই ইটারেটিভ ব্যাপারটা এবং আউটপুটটা দেখে আপনি নতুন করে কেমন আউটপুট কল্পনা করতেছেন, সেটা বলতে হবে আরকি। তো এটা অলরেডি চলে আসছে যে স্পেসিফিক মোর কনটেক্সট এড করা যায়। আপনি হয়তো কনটেক্সট কিছু এড করছেন, তারপরেও মডেলটা খুব একটা কাজের কিছু দিতেছে না। সো আপনার আরো বেশি কনটেক্সট এড করতে হবে। সো আমরা উদাহরণে চলে আসি। এতক্ষণ ধরে অনেক ধরেন থিওরিটিক্যাল আলাপ করলাম। ছোট, ছোট উদাহরণ দেখলাম। এবার একটু বড় উদাহরণ যদি দেখার চেষ্টা করি। খুবই বাজে একটা প্রম্পট, রাইট অ্যাবাউট ক্যাটস। এটা আগেরটার মতো যে হিস্টোরি সম্পর্কে বলো। হইল না আসলে। তো আমরা যখন ক্যাটের নিয়ে অনেকভাবে অনেক কিছু বলার থাকতে পারে। আপনি কি ক্যাট নিয়ে কি কবিতা লিখতে চাইতেছেন? অথবা ক্যাট নিয়ে কি কোন ছবি বানাইতে বলতেছেন? অথবা ক্যাট কি আসলে? মানে ও রাইট অ্যাবাউট ক্যাটস দিয়ে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। তো পরের প্রম্পটটা দেখেন। পরের প্রম্পটে আমি কিছু সেকশন আলাদা করছি। যে explain the benefits of owning a cat as a pet মানে হচ্ছে আপনি পোষ্য প্রাণী হিসেবে ক্যাটরে চাইতেছেন এর বেনিফিট গুলো আসলে কি, কি হইতে পারে সেটা বলতেছেন। তার মানে কিন্তু শুরুতেই একটা টোন চলে আসছে যে আ সরি টোন না, একটা কনটেক্সট চলে আসছে যে আপনি এই কনটেক্সট এর মধ্যে এটা ফেলাইতে চাইতেছেন। যে পোষা প্রাণী হিসেবে বিড়াল কেমন? ফোকাসিং অন their companionship and low maintenance nature আরো বেশি স্পেসিফিক হয়ে গেল যে আপনি বেনিফিট গুলো কোন দিকে চাইতেছেন যে, যে সে সখ্য হিসেবে কেমন? যে সঙ্গ হিসেবে কেমন? সাথে, সাথে হচ্ছে লো মেইনটেন্যান্স যে এর খরচ-টরচ কেমন কি হইতে পারে? বা এর পেটের পিছনে যে মানে পোষা প্রাণীর প্রতি যে টেক কেয়ার এর ব্যাপারটা, সেখানে কেমন কি আমাদের খরচ করা লাগবে বা সময়ের ব্যয়ের ব্যাপার যেগুলো আছে, ওগুলো নিয়ে জাস্ট কথা বলার চেষ্টা করতেছেন। এবার আসে টোন, যে রাইট ইন a friendly and informative tone, suitable for a blog post aimed at potential first-time pet owners. Provide at least 3 distinct benefits in bullet points তার মানে আপনি আউটপুটটা কেমন হবে সেটাও বলে দিতেছেন। কাদের জন্য aimed at potential first time owners আপনার টার্গেট অডিয়েন্স কারা? আমি আজকে কথা বলতেছি আমার টার্গেট অডিয়েন্স আমার দেশের ভাইরা। সো আমি জানি যে আমি কেমন করে কথা বললে আপনারা হয়তো বেটার বুঝতে পারবেন। সো মডেলটাকে ওইভাবে বলতে হবে যে আমি এটা আসলে চাইতেছি এই বড়, বড় সায়েন্টিস্টদের জন্য। আমি আসলে আমার এই লেখাটা চাইতেছি একটা পেপারে সাবমিট করব তাই। আমি আসলে এই লেখাটা চাইতেছি একটা প্রেজেন্টেশন বানাবো তাই। সো ওইভাবে মডেলটাকে ওইভাবে বলতে হবে যে আমার কনটেক্সট হচ্ছে এই, আমার অডিয়েন্স এরা, আমি এই বিষয়ে চাইতেছি, আমার আউটপুটটা এরকম করে দিবা। তো এই বিষয়গুলো আপনারা যত বেশি ইনকর্পোরেট করতে পারবেন, এমন না যে আপনার ওই যে ৪ টার কথা বললাম, আপনি ৪ টার জায়গায় আপনি ৪০ টা জিনিসপত্র পাবেন অনলাইনে সার্চ করলে যে প্রম্পট এর মধ্যে কি, কি থাকা উচিত। সো ওরকম ৪ টা হোক আর ৪০ টা হোক সবগুলোই আপনার একটা প্রম্পট এর মধ্যে থাকতে হবে। নট নেসেসারি। আ কিন্তু আপনি যতগুলো পারবেন আরকি আপনার কাজ অনুযায়ী যতগুলো সম্ভব এড করতে পারলে আপনার আউটপুট গুলো বেটার আসবে। আশা করি। আরেকটা দেখি, রাইট এ স্টোরি। হইল না আসলে আবার। যে স্টোরি অনেক রকম হইতে পারে। মানে আপনি বুঝতেছেন না এতক্ষণ যে আমি যতগুলো উদাহরণ দেখাইলাম। রাইট এ স্টোরি বলতে আসলে বোঝা যাইতেছে না কিছু। সেটাকে যদি আমি আরেকটু ভেঙে চুরে আরেকটু যদি বড় করার চেষ্টা করি যে রাইট এ স্টোরি আ সায়েন্স ফিকশন হবে সেটা। আমি সায়েন্স ফিকশন অনেক বড় একটা জনরা। সো সেই সায়েন্স ফিকশন এর মধ্যে অনেক কিছু হইতে পারে। আমি কই সায়েন্স ফিকশনটা চাইতেছি। সেটটা কোথায় হবে? সেটটা হবে যে স্পেস স্টেশন অরবিটিং জুপিটার। যে জুপিটার গ্রহর চারপাশে কোন একটা স্পেস স্টেশন আছে, সেটাতে ঘুরতেছে। আমি ওই পুরো পাঠায় দিছি কিন্তু ওই জুপিটার গ্রহর আশেপাশে। সো মডেল তখন বুঝতেছে যে আচ্ছা,
ওর আশেপাশে কেমন হইতে পারে, তার পরিবেশ কি, তার টেম্পারেচার কি ইত্যাদি নিয়ে সে কিন্তু অলরেডি চিন্তা করা শুরু করে দিছে। The story should be about a lonely engineer who discovers a hidden message in an old piece of equipment. আমি এখানে তারপরে কি করতেছি যে একজন চরিত্র দিয়ে দিছি যে একজন ইঞ্জিনিয়ার সে বসে আছে এবং সে কোনো একটা হিডেন মেসেজ পাইছে কোনো কিছু একটাতে। তাহলে কি হিডেন মেসেজটা কেমন হইতে পারে না হইতে পারে, সেই লোনলি ইঞ্জিনিয়ার তার মানে তার আশেপাশে আর অন্য কোনো চরিত্র থাকবে না। সেটাও এর মধ্যে অলরেডি ইনকর্পোরেটেড হয়ে গেছে। The tone should be slightly melancholic, যে একটু যে দুঃখ ভাব বা সে একাকিত্বে পড়ে গেছে সেগুলা থাকবে। কিন্তু সাথে হিন্ট অফ হোপ, যে আ আবার আশার একটা ব্যাপারও থাকবে সেখানে। তার মানে আমি টোনটাও সিলেক্ট করে দিতেছি যে টোনটা এমন হইতে পারে। এবং লাস্টে বলতেছি যে এইম ফর ৩০০ থেকে ৪০০ শব্দ। তো আউটপুটের স্ট্রাকচারটা কেমন সেটা আমি বলে দিতেছি। তো এই ব্যাপারগুলা একটু যদি আমরা মাথায় রাখার চেষ্টা করি যে ৪ টা ৫ টা যে অংশ সেগুলা আস্তে দিলে, আমি জাস্ট কিছু বাজে এবং ভালো উদাহরণ দেখানোর চেষ্টা করলাম। সো এগুলো দিলে আশা করা যায় যে আপনাদের প্রম্পটিংটা একটু বেটার হবে এবং হোপফুলি। সো আমি শেষ করব। প্রায় সময়ও শেষ। আ ভাইয়া কিছু হচ্ছে টুল দেখাইলেন। সাইজ অলরেডি চলে আসছে। আমি আর এটাতে যাব না। কানেক্টেড পেপারস এটা হচ্ছে ওই যে র‍্যাবিট রিসার্চ র‍্যাবিট এর মধ্যে অলরেডি চলে আসছে। কানেক্টেড পেপারসটা ইউজ করতে পারেন। লিটমাসটাও কাছাকাছি টুল। আমার একটা আমি প্রশ্ন আছে ভাইয়া। জি। জি, আসসালামু আলাইকুম। আ আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে আমরা কি কাজ করি, যেমন প্রশ্নগুলো হচ্ছে শেষে আমি একসাথে আমার নিব নাকি? আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন করে ফেলুন। ঠিক আছে। ওকে। তাহলে কি কন্টিনিউ করব? জি, সিউর। জি, আমরা যেরকম আমাদের যে প্রতি সেমিস্টার চলে, সেমিস্টারে আমরা যেকোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করি। এটা আ তো দেখা যায় কি একটা প্রজেক্ট নিয়ে কাজ করার সময় পুরা টাইমটাতে বিভিন্ন সময় বিভিন্ন পার্টের জন্য বিভিন্ন কাজের জন্য পুরো সময়টা ধরে আমাদেরকে ChatGPT কে প্রশ্ন করতে হয়। তো এই যে প্রম্পটটা, এটা কি কোনভাবে সেভ করা বা কোনভাবে ক্রিয়েট করে রাখা যায়? যেখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমার রিসার্চ যে এলিমেন্ট সেগুলো বলে রাখলাম ওকে। ফার্দার আমার যে আচ্ছা। কোয়েশ্চেন ইনস্ট্যান্ট আমি এটা করে দিলে। আই থিংক আ ভাইয়া প্রশ্নটা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ভাই আপনার হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা বলবেন। মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা। আপনি কোথায় আছেন? কি আচ্ছা, করতেছেন? আমি আমি অ্যা অ্যা ডেনমার্কে আছি। রস্কেল ইউনিভার্সিটিতে গ্লোবাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এ মাস্টার্স করছি। 2nd সেমেস্টার। আচ্ছা, আচ্ছা। আপনি আপনার কাছ থেকে প্রশ্নটা জিজ্ঞেস করলাম। কারণ হচ্ছে আপনার কনটেক্সট টা আমার বোঝা দরকার ছিল। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি। ঠিক আছে? জি। আমি জাস্ট এটা একটা উদাহরণ হিসেবে নিলাম। কারণ আমি যখন আপনাকে আবার কথাটা বলব, ধরেন আমি এখন এলএলএম, আপনি আমার হ্যাঁ, কনটেক্সট দিলেন, আমি এখন আপনারে বলব। তাহলে ব্যাপারটা সহজ জি, হবে। তো আমি জাস্ট একটা উদাহরণ টানার চেষ্টা করব। আমি ChatGPT এর মধ্যে আছি। এইখানে হচ্ছে কাস্টমাইজ ChatGPT বলে একটা ব্যাপার আছে। আমি আরেকবার একটু দেখাই। জি, এই যে কাস্টমাইজ ChatGPT। জি, এইখানে গেলে আপনি দেখবেন যে হোয়াট শুড আই কল ইউ? আপনি আপনার নাম দিতে পারেন। আমি দিই নাই। হোয়াট ডু ইউ ডু? এখানে আপনি আপনার জাস্ট এক লাইনে আপনার জাস্ট এই যে কিছু একটা মানে আপনার জাস্ট প্রফেশন যেটা। আমি হয়তো দিব যে কম্পিউটার সায়েন্টিস্ট বা এলএলএম রিসার্চার কিছু একটা। আপনি যেটা বললেন যে আপনি আসলে কি করতে চাইতেছেন? আপনার যদি টোটাল একটা ওভারভিউ যদি আপনি দিতে চান, সেটা হচ্ছে এইখানে যে হোয়াট ট্রেডস শুড ChatGPT হ্যাভ? আপনি যদি একজন রিসার্চার হন, আপনার টোটাল সেই রিসার্চের ব্যাপারগুলো যে এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো গেলে দেখতে পারবেন যে আপনি ক্যাজুয়াল অ্যান্ড চ্যাটি না, আপনার সেটা হইলে হবে না আসলে। আপনার একাডেমিক হইতে হবে। আপনার টোন গুলা, আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনি আসলে কি করতেছেন, কি নিয়ে রিসার্চ, আপনি জাস্ট সেই টপিক গুলা নিয়ে আপনি জাস্ট ছোট করে ২-৩ প্যারায় আপনি দিয়ে দিতে পারেন। এখানে আমার কিছু লেখা আছে যে আমি সেগুলো ইউজ করি আরকি। যেমন ছোট্ট করে একটা যদি দেখাই, এই যে যেমন কিকু। মানে আমি যখন কোড চাইতেছি ওর কাছে, আমি জাস্ট ছোট্ট করে একটা কমান্ড দিয়ে রাখছি যে যখন এই কিউ থাকবে আমার প্রম্পট এ, তখন অনেক বেশি হাবিজাবি টেক্সট বলার দরকার নেই। জাস্ট আমারে কোডটা দিয়ে দাও। ঠিক আছে? মানে আমি যখন কোন একটা কোড করতে বলব ওকে, তখন কিন্তু দেখা যাবে যে বিশাল ব্যাখ্যা, প্রচুর কমেন্টস, কোডের ভিতর ইত্যাদি অনেক কিছু করে দিতেছে। সো আমি জাস্ট সহজে বলে দিছি যে আমি যখন প্রম্পট এর মধ্যে শুরুতে কিউ দিব, তার মানে হচ্ছে তোমার অত বেশি ব্যাখ্যা দরকার নেই। সহজে ছোট করে আমার জাস্ট আউটপুটটা দিয়ে দাও। এইভাবে একইভাবে হইতে পারে যে আ আমি ছোট করে এখানে বলছি যে PEP 8 ফলো করতে। PEP 8
আমি ডিটেইলে যাইতেছি না। মনে করেন কোন একটা এটা হচ্ছে একটা কি বলবো? স্ট্যান্ডার্ড আরকি। কোডিং এর একটা স্ট্যান্ডার্ড। পাইথন কোডে যারা লেখে আ তারা পেপেট ফলো করতে পারে। তো আমি সহজে শুরুতে বলেছি যে, তুমি যখন কোড করবা তো পেপেট ফলো করো। এরকম ছোটখাটো জিনিসপত্র মানে যেগুলো হচ্ছে ওভারঅল আপনার রিসার্চ এর সাথে অ্যালাইনড, আপনার টোটাল প্রোফাইল এর সাথে অ্যালাইনড। আপনি এখানে এরকম দিতে পারেন। এখানে আমি ছোট্ট করে আরেকটা জিনিস দিছি যে, এটা হচ্ছে এনিথিং এলস ChatGPT should know about you মানে আপনি যা করতেছেন, আপনার এখানে থাকবে কিন্তু যে আপনার ট্রেড গুলা যে আপনি একাডেমিক রিসার্চ এর জন্য কাজটা চান, আপনার প্রম্পটিং গুলা কেমন হবে সেগুলো আপনি দিয়ে দিতে পারতেছেন এখানে। আ আপনার টপিক গুলা ইত্যাদি। আমি এখানে দিছি হচ্ছে পুরো ওভারঅল একটা গোল যে I am a PhD student in the US working on large language models, application in bioinformatics and drug discovery. আমার ডোমেইনটা বলে দিছি আবার। Want to develop personal brand in biomedical AI domain in 10 years. মানে আমার ওভারঅল গোলটা আমি বলে দিছি যে আমি 10 ইয়ার্স এর মধ্যে আমি একজন এই ফিল্ডে অথরিটেটিভ একজন ফিগার হইতে চাই। আমার একটা পার্সোনাল ব্র্যান্ড থাকবে বা আমরা ধরেন লোকজন চিনবে আরকি। ১০ বছর পর এক নামে চিনবে। তো এরকম একটা যে ব্যাপার যে আমি বলে দিতেছি যে আমার কনটেক্সট কি? আমি এই নিয়ে কাজ করতেছি। আমার টার্গেট হচ্ছে এইটা। সো তখন ওইভাবে আমাকে টিউন করবে। মানে আমি সহজ একটা মানে ছোট করে যদি বলি যে আমাদের অনেকেই দেখা যাইতেছে যে ফার্স্ট জেনারেশন কলেজ স্টুডেন্ট। মানে হচ্ছে আব্বা-আম্মা কেউ হচ্ছে ভার্সিটিতে পড়েন নাই। আমাদেরই সুযোগ হইতেছে আরকি আমাদের জেনারেশনে বা আমাদের পুরো গোষ্ঠীতে। গোষ্ঠী না হয়তো ফ্যামিলিতে। সো তখন দেখা যাইতেছে যে আমাদের ওই বুদ্ধিদাতার কিন্তু অভাব থাকে। যে একজন বড় ভাই থাকলে দেখা যায় যে অনেক কিছু সহজ হয়ে যায়। আপনাদের আ কোন কোচিং এ পড়তে হবে এমনও তো ধরেন অনেক ভাইরাই আছে যারা হচ্ছে ধরেন ওই কোচিং এর ওই সাপোর্টটা পায় নাই বা জানে নাই যে এখানে পড়লেও এখানে পড়া যায় বা আমেরিকাতে যে আসা যায় পিএইচডি করতে বা মাস্টার্স করতে বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে। তো এগুলো অনেকের কাছেই দেখা যায় যে জানা শোনা আসলে কমে যায়। মানে কম হয় আরকি। তো এইজন্য অনেক সময় দেখা যায় যে এটাকে বা ChatGPT হোক, অন্যান্য এআই মডেল হোক, এগুলোকে একটু বড় ভাই টাইপের ট্রিট যদি করেন দুনিয়াটারে আপনারা হচ্ছে সহজ করে আপনার সামনে এনে দিতে পারে আরকি। মানে একটু বুঝতে চেষ্টা করতে হবে যে ও আসলে কি বলতে চাইতেছে। সেটা নিয়ে আবার নিজের রিসার্চ করতে হবে। মানে ChatGPT আপনারা যেটাই দিয়ে দিবে সেটাই জাস্ট মেনে নেয়ার আসলে কিছু নাই। যখন সেটা আপনারে দিতেছে, আপনার কিওয়ার্ড ধরে আপনার একটু রিসার্চ করে নিতে হবে। সেটা যদি আপনি করেন তখন দেখা যাবে যে আ অনেক বুদ্ধি যেটা হচ্ছে মানুষের থেকে আপনি হয়তো পাইতেন, যেটা আপনি ChatGPT বা এই মডেলগুলো থেকে অলরেডি পেয়ে যাইতেছেন। কারণ অলরেডি দুনিয়া সম্পর্কে একটা ওভারঅল ধারণা মডেলগুলোর আছে। তো আমি জাস্ট একটু মানে বাইরে চলে গেলাম। তো আমি ভাইয়ের প্রশ্নের উত্তরও হয়তো আমি কিছুটা দিতে পারছি। হ্যাঁ, জি ভাইয়া জি, থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি আসলে। থ্যাংক ইউ সো মাচ। এটা খুব জি। ক্লিয়ার এখন। হ্যাঁ, কাস্টমাইজ প্রম্পট কাস্টমাইজ ChatGPT এখানে গেলে আপনি ব্যাকগ্রাউন্ড কিছু দিতে পারবেন। আর আরেকটা জিনিস আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি প্রজেক্ট এ স্পেসিফিক হয়, প্রজেক্টস বলে একটা ব্যাপার আছে। আমি জানি না এটা ফ্রি টায়ার গুলোতে আছে কিনা। আ যদি না থাকে আপনাদেরকে আমি না, সাজেস্ট করব ফ্রিতে যে নাই। আচ্ছা আ হয়তো কয়েকজনকে আপনি যদি মানে আমাদের এখানেও অনেক ভাইরা আছেন যে যারা হচ্ছে ৪ জন ৫ জন মিলে একটা চালায়। হ্যাঁ, ৳২০ বা মাসে ৳২,০০০ এটা আমাদের ছাত্র অবস্থায় খুবই এক্সপেনসিভ একটা ব্যাপার। এটা বুঝি আমরা। সো হয়তো ৪-৫ জন মিলে যদি একটা নেয়ার সুযোগ থাকে, চিন্তা করে দেখতে পারেন। যদি না থাকে আমি কিছু অল্টারনেটিভ দিব। কিন্তু তাহলে দেখা যাবে যে মানে অনেক ফিচার আপনারা ইউজ করতে পারবেন না আরকি। আ এখানে হচ্ছে আপনি অনেকগুলো পিডিএফ আপলোড করে দিতে পারবেন। এখানে প্লাস বাটনে দিলে দেখবেন যে প্রচুর অনেকগুলো পিডিএফ আপনি দিতে পারতেছেন। প্লাস সাথে সাথে প্রজেক্টের এই যে ইনস্ট্রাকশন আপনি আ কিছু ইনস্ট্রাকশন আপনি দিয়ে দিতে পারবেন আরকি। প্রজেক্ট স্পেসিফিক। আগেরটা গেল কিন্তু আপনার পুরো ওভারঅল প্রোফাইল। আর এখানে আপনি প্রজেক্ট স্পেসিফিক দিতে পারবেন এবং হচ্ছে সাথে কিছু ফাইল আপলোড করতে পারবেন। আমি এখানে তাহলে বেশি যাইতেছি না কারণ যেহেতু অনেক ভাইদেরই এইটার অ্যাক্সেস নাই। তো আমি তাহলে মানে অ্যাক্সেস আছে এমন জিনিসপত্রের দিকে যাই। প্রথমত হচ্ছে আ ভাইয়া অলরেডি বলছেন সাইজ নিয়ে। আমি এগুলোতে আর যাইতেছি না। গ্রামারলি এই জিনিসটা আপনারা যখন লিখবেন তখন হচ্ছে একটা এক্সটেনশন নিয়ে রাখতে পারেন। এটা খুবই কাজের। গ্রামারলি এক্সটেনশন এ এখন হচ্ছে দিতেছে। মানে হচ্ছে আপনি ওই এক্সটেনশন এর ভেতরেই প্রম্পট দিয়ে দিতে পারবেন। মানে ছোট করে দিতে পারবেন। মানে ধরেন আপনি একটা ডকে লিখতেছেন তখন আবার ChatGPT তে এসে প্রম্পট দিয়ে আবার সেই টেক্সটটাকে কপি করে নিয়ে যাওয়া। এটা খুবই একটা টিডিয়াস কাজ লাগে আরকি। তো গ্রামারলি তে বোধহয় ১০০ টা প্রম্পট দেয় ফ্রি তে প্রতি মাসে।
সো এটা ইউজ করতে পারেন। আমি ছোট করে ২ টা অথবা ৩ টা জিনিস একটু দেখানোর চেষ্টা করি। আপনারা পরবর্তীতে মানে আমি যত কথাই বলে যাই না কেন, আপনারা যদি নিজের থেকে কাজটা না করেন, আসলে খুব বেশি লাভ হবে না আরকি। আমি মডারেটর ভাইদের কাছে এই স্লাইডটা দিয়ে দিব। কেউ যদি চান তো এগুলো দেখে পরবর্তীতে করবেন। পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটির জিনিসটা হচ্ছে আপনি এখানে আমার এই পারপ্লেক্সিটির সাবস্ক্রিপশন নাই আরকি। এটা প্রতি মাসে ৳20 কিন্তু এটা দিয়ে আপনি আরো বেশ কিছু কাজ করতে পারবেন। সো সেটা হচ্ছে এই যে এখানে ডিপ রিসার্চ বলে এরা নতুন করে এটা চালু করছে, যেটা হচ্ছে OpenAI রিলিজ করবে বলছে। যদিও সেটা আমাদের প্লাসে এখনো দেয় নাই, সম্ভবত প্রোতে দিয়ে দিছে। আমি এখনো এটা ইউজ করি নাই। কিন্তু ডিপ রিজনিং উইথ R1 DeepSeek যেই মডেলটা, আপনাদের যারা একদম বেসিক এ আছেন বা মডেলগুলো নিয়ে অনেক বেশি ঘাবড়ে যাইতেছেন যে এতগুলা মডেল আমরা কি করব? কোনটা নিবো না নিবো? অত বেশি টেনশন করার দরকার নেই। আপনি জাস্ট শুরু করেন। শুরু করবেন। আপনি জাস্ট ওই একই প্রম্পট আপনি ৫ টা মডেলরে দেন। তারপর দেখেন যে আসলে কি হয়। ওগুলো নিয়ে এত টেনশন করার দরকার নেই। কিন্তু যারা একটু জানেন তাদেরকে আমি জাস্ট দেখাইতেছি। এবং এখানে যেটা হয় যে আপনি কিছু টুল দিয়ে দিতে পারবেন। এবং পারপ্লেক্সিটির ভালো বিষয় যেটা হইতেছে ChatGPT কিন্তু আ আগে কিন্তু সার্চ করার অপশন ছিল না এবং ChatGPT কিন্তু খুব বেশি হচ্ছে গ্রাউন্ডেড অ্যান্সার দেয় না অনেক সময়। ইদানিং বেটার হইতেছে। ChatGPT তে এখন আপনি ইসে পাবেন আরকি। ধরা যাক গেলাম একটাতে। এই যে সার্চ বাটনটা আছে আরকি। সার্চ বাটনটা দিলে আপনাকে ছোট একটা ব্যাখ্যা দিবে এবং সাথে হচ্ছে কিছু রেফারেন্স দিয়ে দিবে। কিন্তু সেটা যথেষ্ট না আরকি। তো Perplexity তে দেখা যাবে যে আপনি একটু বেটার জিনিসপত্র পাইতেছেন। যেমন ছোট্ট একটা যদি দেখি যে how many people have mobile phones in the world today এবং তার মধ্যে কতজনের হচ্ছে স্মার্টফোন আছে। সো এটা জাস্ট ছোট্ট একটা প্রম্পট। এখানে দেওয়ার পরে দেখা যাইতেছে অনেকগুলো নাম্বার-টাম্বার দিয়ে দিচ্ছে। সাথে কিছু ভিজুয়ালও আছে পাশে এবং সাথে হচ্ছে ইগুলা রেফারেন্স সহ। আপনি রেফারেন্স গুলা হচ্ছে এখানেও পেয়ে যাবেন, এই যে ১৩ টা সোর্স টোটাল। টোটাল ১৬ টা সোর্স। তো সবগুলা একসাথে থাকতেছে আরকি। তো পারপ্লেক্সিটি এই দিক দিয়ে কাজের, কোনো গ্রাউন্ডেড অ্যান্সার এর জন্য কিন্তু সবকিছু দিয়ে হচ্ছে আপনার ক্রস চেক করে নেওয়াটা খুবই জরুরি। আপনি এখান থেকে ধরে ভাইয়া যেটা বলতেছিলেন যে ধরে কপি পেস্ট করে দিলে আসলে কাজ হবে না। যতই গ্রাউন্ডেড হোক আপনার নিজের থেকে দেখে নেয়া লাগবে। তো ব্যাপারটা কি আ আপনার কাছে যখন অনেক বেশি টুল থাকতেছে, আপনি আসলে কিভাবে কাজটা করতে হয় এটা যদি না জানেন আপনি মানে ধরা খাবেন আরকি। সো আমার পরামর্শ থাকবে যে শুরুর দিকে যারা আছেন তারা হচ্ছে নিজের থেকে মানে একদম হাতে ধরে প্রত্যেকটা কাজ করা। কিছুদিন আগেও তো এই টুল গুলো ছিল না, রাইট? সো বেশি হলে ২-৩ বছর আগে। আমার পেপার গুলার যতগুলো পেপার আমি করছি তার বেশিরভাগই হচ্ছে ধরেন এই বুমটা আসার আগে। হ্যাঁ, তখন আমরা কিছু টুল ইউজ করতাম। তখনও Grammarly ইউজ করতাম, Quillbot ইউজ করতাম। কিন্তু এই Perplexity র জন্ম হয়েছে ধরেন ১ বছর, ১.৫ বছর। সো এইগুলা যখন আমরা ইউজ করতেছি, হ্যাঁ, আমাদের কাজটা এফিশিয়েন্ট করতেছে। কিন্তু আমি কি করব? অনেকেই আছেন যারা এখনো একটা পেপারও লেখেন নাই, কোনো কনফারেন্সে যান নাই। তো তারা তো জানেনই না যে প্রসিডিউরটা আসলে কি। সো আপনাদের আমি অনুরোধ করব যে আপনি আসলে কষ্ট করে আসলে কাজটা আগে শেখার চেষ্টা করেন যে টোটাল প্রসিডিউর এইটা। আমি একদম প্রবলেমের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যাইতে পারছি। একটা পেপার লিখতে পারছি, সেটা সাবমিট করছি, সেটা অ্যাকসেপ্টেড হইছে। ঠিক আছে? তখন আপনি টোটাল প্রসিডিউরটা যখন বুঝে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন টুল গুলা আমরা যে এত কথা বলতেছি, সেগুলো আসলে আপনার কই হেল্প করতেছে। কিন্তু আপনি যদি শুরুর দিন থেকে যদি টুলগুলো ইউজ করা শুরু করেন, আপনি আসলে একটু মানে ধান্দায় পড়ে যাবেন যে আসলে হইতেছে কি। আপ মানে আমাদের এই ব্যাপারগুলো কোথায় এফিশিয়েন্ট করতেছে এটা আসলে আপনার জন্য ধরাটা একটু কঠিন হবে। সো টোটাল প্রসিডিউরটা কষ্ট করে বুঝলে দেখা যাইতেছে যে পরবর্তীতে আ একটু সহজ হইতে পারে। আচ্ছা, আমি স ছোট্ট করে শেষ করি। অলরেডি আমি ১০ মিনিট বেশি নিয়ে ফেলছি। 2nd টা হইতেছে নোটবুক এলএম। এইটা খুবই কাজের একটা জিনিস। সেটা হইতেছে যারা একটু ইংলিশ বুঝতে পারেন আরকি। আমাদের ইংলিশে আসলে আ দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এই যত মডেল আছে আপনি ইংলিশ ভালো পারলে আপনি প্রম্পট ভালো হবে। প্রম্পট ভালো হইলে আপনি সেখান থেকে বেটার জিনিসপত্র পাবেন। আপনার রাইটিং, স্পিকিং সবকিছুর দিক দিয়ে আরকি। সো নোটবুক এলএম নিয়ে আমি বেশি কথা না বলি। আমি জাস্ট ছোট করে বলি যে এটা হচ্ছে ডকুমেন্ট চ্যাট করার জন্য ভালো। ChatGPT তো আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। আরো অনেক জায়গাতে আছে। কিন্তু এইটা ভালো এই কারণে যে আপনি কোন একটা নতুন পেপার যখন শুরুতে দিবেন, পডকাস্ট মতন করে আপনাকে বানায় দিবে। আমি জানি না আপনারা শুনতে পাবেন কিনা? আমি আপাতত নাই করি। আপনি জাস্ট নোটবুক এলএম লিখে YouTube এ সার্চ করলে আপনার সুন্দর প্রথম জিনিসপত্র দেখায় দিবে কি আছে কি না আছে। তো আমি যে একটা পেপার আপলোড করছি এখানে হচ্ছে ২২ মিনিটের একটা পডকাস্ট দিয়ে দিছি। এটা খুবই সেমিনাল একটা পেপার আমাদের ফিল্ডে। সো সেখান থেকে
22 মিনিট ধরে 2 জন মানুষ কথা বলবে এই পেপারটা নিয়ে। পডকাস্টের মতো। ইংলিশে 2 জন কথা বলতেছে এবং আপনাকে বুঝাই দিতেছে পেপারটা আসলে কি। সো জাস্ট আপনি কাজের ফাঁকেও হইতে পারে বা হাঁটতে যাইতেছেন, তখন জাস্ট কানের মধ্যে এটা বাজায় নিয়ে চলে যেতে পারেন। তখন দেখবেন যে আসার পথে আপনার একটা পেপারের খুব ভালো একটা বুঝ হয়ে গেছে। এবং এটা খুবই হচ্ছে মানে বোঝাটা খুব সহজ করে দেয় আরকি। আপনি কোন পেপার শুরুতে পড়তে কষ্ট হইতেছে, বুঝতে পারতেছেন না, এটার হেল্প নিতে পারেন। এটা জাস্ট একটা পেপার আপলোড করে দিবেন এবং সাথে কোনো ইনস্ট্রাকশন যদি চান দিতে পারেন তখন হচ্ছে বলে দিবে। তো ওইটা হচ্ছে সিঙ্গেল পেপার চ্যাট ছিল। আর এখানে হচ্ছে আপনি আ একাধিক পেপারও দিতে পারেন। একাধিক পেপার দিয়ে সেখান থেকে যদি পডকাস্ট জেনারেট করেন সেটা খুব একটা কাজের হয় না। আমি মানে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। কিন্তু সেখান থেকে আপনি চ্যাটটা ভালো মতন করতে পারবেন আরকি। আমার এই ৩ টা পেপার ছিল। ৩ টা পেপার হচ্ছে somehow সেন্সর রিলেটেড। সো আমি বলতেছিলাম যে for each study summarize how and which sensors যেটা we have used. সো সেটার একটা সামারি করে দিছে। পরে আমি বলছি যে create a summary table. তো ছোট করে হয়ে গেছে। সো আমার কিন্তু এখানে অনেক বেশি কিন্তু আমি কিছু জিনিসপত্র দিই নাই। আমি অলরেডি কনটেক্সট দিয়ে দিয়েছি আমি পিডিএফ। সেখান থেকে আমি বলতেছি যে each study আমার কি সেন্সর ইউজ করছি যেগুলো বের করতে। সাথে আমি পরবর্তীতে বলছি যে আচ্ছা আমি তো এরকম আউটপুট চাইতেছি না। আমি আউটপুট চাইতেছি হচ্ছে একটা টেবল। তো ও আমার পরে একটা সামারি টেবল বলে দিছে। তো এই ইটারেটিভ করার ব্যাপারটা এবং হচ্ছে আমি যতগুলো পয়েন্ট গুলো বললাম যে কনটেক্সট আ আরো কি বললাম আমি ভুলে গেছি আরকি। তো সবকিছু মিলে ওগুলো করা। আচ্ছা আর লাস্টে আরেকটা বিষয় দিয়ে শেষ করি সেটা হচ্ছে ধরেন অবস্থা আসলে খুব খারাপ যে আমার টাকা পয়সা নাই। ভাই ফ্রিতে কেমনে ইউজ করতে পারবো? এলএম এরিনা বলে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে রিসার্চাররা সবার জন্য উন্মুক্ত করে দিয়ে রাখছে। আপনারা এটা একটু ঘাটার চেষ্টা করবেন। এটাতে হচ্ছে যে ডিরেক্ট চ্যাট বলে একটা জিনিস আছে। অন্যান্যগুলো আছে আমি জাস্ট ছোট্ট করে এটা একটু দেখাই এবং এখানের মধ্যে আপনি সব মডেলগুলো পেয়ে যাবেন আসলে। জেমিনাই এই জেমিনাইয়ের মডেলগুলো ইউজ করতে ৳20 দেয়া লাগে প্রতি মাসে। দিই নাই আমরা। আ বা দেওয়ার প্রয়োজন নাই আরকি। DeepSeek R1 যেটা নিয়ে খুবই কথাবার্তা চলতেছে। আ তারপর আরো যত মডেল আছে যে GPT-3 বা GPT-র যে মডেলগুলো আছে যে O3 mini এগুলো কিন্তু খুবই পজ মডেল। সো এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের ChatGPT সাবস্ক্রিপশন লাগবে না আরকি। কিছু সময় দেখা যাবে যে খুবই স্লো, কিছু সময় কাজ করতেছে না কিন্তু ফ্রিতে আপনারা দিতেছে। সো এটা যখন মানে ইউজ করতে পারেন আরকি চাইলে। তো আমি আপাতত থামি। অনেক সময় ১৫ মিনিট বেশি নিয়ে ফেলছি প্রায়। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা ধন্যবাদ আমাদের রিসোর্স পারসন